আগামীকাল অর্থাৎ 23 তারিখে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের প্রথম টি-20 ম্যাচ। 3টে টি-20 ম্যাচ হবে। তো আগামীকাল হচ্ছে প্রথম টি-20 ম্যাচ। এবার এই যে ইন্ডিয়া এত মানুষের বা এত টিমের কাছে হেরে এবার শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সাথে কি জিততে পারবে? এবার আমরা আয়ারল্যান্ডকে সেম ভাবে হালকা ভেবেছিলাম যে আয়ারল্যান্ড একটা হালকা টিম, আমরা জিতে যাব। কিন্তু কি হলো, আয়ারল্যান্ড আমাদের দুটো ম্যাচেই হারালো এবং আমাদের হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ড। মানে আমাদের মধ্যে ওভার কনফিডেন্স বেড়ে গেছিল যে আমরা আয়ারল্যান্ডের সাথে ম্যাচ জিতবো এবং আমরা ইজিলি ম্যাচ জিতে যাবো। ওভার কনফিডেন্স আর কনফিডেন্স দুটো কিন্তু আলাদা। এবার ইন্ডিয়ান হয়ে গেছিল ওভার কনফিডেন্স ইন্ডিয়ার প্লেয়ারদের, তারা ওই জন্য আয়ারল্যান্ডের সাথে ম্যাচটাকে গুরুত্ব দেয়নি। সেম ভাবে ইংল্যান্ডের সাথে টি-20 ম্যাচে সেখানে কনফিডেন্স ওভার কনফিডেন্সের ব্যাপার নেই, ইংল্যান্ড খুব ভালো খেলেছিল, তাই জন্য ইন্ডিয়া হেরেছে। এবং শ্রেয়াস আইয়ারের যে ক্যাপ্টেন্সি সেটা কিন্তু অতটা ভালো না। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিটা, সূর্যকুমার যাদব যেভাবে ক্যাপ্টেন্সি করতো, যেভাবে সে বলারদের রোটেট করতো, শ্রেয়াস আইয়ারের মধ্যে সেই টেন্ডেন্সিটা বা সেই প্রবণতাটা আমরা দেখতে পেলাম না। তো এবার জিম্বাবুয়ের সাথে যে দলটা যাচ্ছে সেখানেও শ্রেয়াস আইয়ারই ক্যাপ্টেন, কিন্তু টিমের যে হেড কোচ গৌতম গম্ভীর সে কিন্তু এখন নেই, রয়েছে ভিভিএস লক্ষণ। ঠিক আছে, এবার এই টিমে এই যে জিম্বাবুয়ের সাথে যে 3টে টি-20 ম্যাচ হবে, এখানে বৈভব সূর্যবংশী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং কারণ বৈভব সূর্যবংশীকে তারা ডেবিউ করেছিল ইংল্যান্ডের মাটিতে, কিন্তু উচিত ছিল বৈভব সূর্যবংশীকে ডেবিউ করানো আগে ছোট টিমের সাথে, যেমন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এদের সাথে। যখন সে এদের সাথে ভালো খেলে তার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে, তারপরে তাকে ইংল্যান্ডের সাথে খেলানো উচিত ছিল। কিন্তু এত বড় ভুল করেছে, এত বড় মূর্খতা জিনিসটা করেছে যে বৈভব সূর্যবংশীকে প্রথমেই ইংল্যান্ডের ওই পেসারদের কাছে জোফরা আর্চারের সামনেই ডেবিউ করিয়েছে। কিন্তু একটা ব্যাটসম্যান যতই ভালো হোক না কেন, তাকে প্রথমে ছোট টিমের সাথে খেলানো উচিত। খেলে তার আগে 50-100 কিছু একটা মারলো, তার একটা কনফিডেন্স বাড়লো, তারপরেই কিন্তু তাকে বড় টিমের সাথে খেলানো উচিত। এটা আমি বলে মনে করি। এবার ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডটা হচ্ছে দেখো, শ্রেয়াস আইয়ার, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিষান, শিবম দুবে, সুরিয়ান শেঠকে, রিঙ্কু সিং এখানে আবার ব্যাক করছে, দারুণ বিষয়, এবং হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী এখানে তার ইনজুরির জন্য অসুবিধা যদি থাকে তার বদলে খেলবে রবি বিষ্ণু, প্রিন্স যাদব, ইয়াশ ঠাকুর, অশোক শর্মা এবং মায়াঙ্ক যাদব আবার খেলছে। মায়াঙ্ক যাদব আগেও একবার মনে হয় ইন্ডিয়ার হয়ে খেলেছিল। তারপরে প্রভ সিমরান সিং, যে পাঞ্জাবের হয়ে আইপিএল ওপেন করে, ঠিক আছে, পাঞ্জাব কিংস এর হয়ে। তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া স্কোয়াডে সঞ্জু স্যামসন বাদ আছে। এবার ওপেনিং জুটি সেটা আমরা কালকে আলোচনা করবো যে প্লেইং 11 কি হবে না হবে, কিন্তু স্কোয়াডটা হচ্ছে এটা। এবং খেলা মোটামুটি 3টে খেলা হবে টি-20, 23 জুলাই, মানে কালকে, একটা 25 জুলাই, একটা 26 জুলাই। এবার প্রথম ম্যাচটা যে খেলা হবে সেটা কোথায় খেলা হবে? প্রথম ম্যাচটা যে খেলা হবে সেটা হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব, যেটা হচ্ছে জিম্বাবুয়ে অবস্থিত, সেখানে খেলাটা হবে। বাট এই মাঠে মোটামুটি যারা পরে ব্যাট করে তাদের জন্য রান চেষ্টা একটু কঠিন হয়ে যায়। ওই জন্য টসে জিতে উচিত ইন্ডিয়ার যে এই মাঠে প্রথমে ব্যাট করুক, এবং প্রথম দিকে একটু বলারের পেস সুইং একটু বাউন্স হবে। যত পিচে খেলা হতে থাকবে তত কিন্তু আরো স্পিনারদের প্রতি স্পিনারদের একটু সুবিধা হতে পারে মাঝের যে ওভারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। এবার এই ম্যাচে সবথেকে গুরুত্বপূর্ণ দেখার এটাই যে এই ম্যাচে বৈভব সূর্যবংশীকে ইন্ডিয়া কিভাবে ইউজ করে। ইন্ডিয়া কি বৈভব সূর্যবংশীকে ওই যেমন গৌতম গম্ভীর ওকে খেলায়নি, একবারে খেলালো তো এমন সময় খেলালো যখন তাকে খেলানো উচিত ছিল না। এবার ভিভিএস লক্ষণ বৈভব সূর্যবংশীকে কখন খেলাবে? কারণ অভিষেক শর্মা এবং প্রভ সিমরান সিং এদিকে আছে। প্রভ সিমরান সিংকে কি খেলাবে নাকি বৈভব সূর্যবংশী খেলাবে? নাকি এমন হবে যে অভিষেক শর্মা বৈভব সূর্যবংশীকে খেলাচ্ছে, প্রভ সিমরান সিংকে খেলাচ্ছে না? আমার মনে হয় যে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীকে আবার ওপেনিং করতে দাও। এবার যদি ইন্ডিয়া ভাবে যে আমরা বাহাতি লেফটি রাইটি কম্বিনেশনে যাবো, তাহলে প্রভ সিমরান সিং এর সাথে বৈভব সূর্যবংশী খেলানো, তারপরে ফার্স্ট গ্রাউন্ডে অভিষেক শর্মা নামুক, এরকম একটা প্লেইং 11 হোক। এবার দেখা যাক ইন্ডিয়া সেটা কি করে। কিন্তু ইন্ডিয়া টি-20তে যে হাল ইন্ডিয়ার, যে গত মোটামুটি 4টে ম্যাচ, এদিকে দুটো, মোটামুটি 6টা-7টা ম্যাচ তারা, এবং গত 6টা ম্যাচ টানা হেরেছে, একটা ম্যাচ এখনো জিততে পারেনি শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হিসাবে। এবার জিম্বাবুয়ের সাথে যদি না যেতে, তাহলে কিন্তু শ্রেয়াস, যেমন গৌতম গম্ভীর বদলি হলো, ভিভিএস লক্ষণ আসলো, এবং শ্রেয়াস আইয়ারও আবার বদলি হতে পারে, হতেই পারে, বা সূর্যকুমার যাদব বা অন্য কেউ হলো। তো দেখা যাক কি হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। দেখবো যে আমরা এরপরে ভিডিও দেখবো যে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে প্লেইং 11 কেমন হবে। টাটা।